আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি 26 এবং 27 বেচে রয়েছো, তোমাদেরকে সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম। অনেক দিন পর তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসলাম। দীর্ঘ 7 দিন পরে ইনশাল্লাহ আজকে তোমাদের ভিডিও দিচ্ছি। দেখো, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পদার্থবিজ্ঞান গতি চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে, অর্থাৎ কঠিন ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলোর সাথে এই টার্মগুলোর সাথে তোমাদেরকে ইনশাল্লাহ পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পারবে। দেখো, আমি তোমাদের জন্য প্রথমে যে ম্যাথমেটিক্যাল টার্মটি নিয়েছি সেটি হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি 8 সেকেন্ডে থামলো। এখন প্রশ্ন হচ্ছে, ব্রেক চাপার পর কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে? অর্থাৎ একটি গাড়িকে ব্রেক চাপার পরও কোন গাড়িটি অধিক সামনে অগ্রসর হবে, তোমাকে এটি জানতে চাচ্ছে। দেখো, এখন আমাকে দুটি গাড়িরই অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এখন দুটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করে কোনটি বেশি যাবে সেটি হচ্ছে প্রশ্নের উত্তর। খুব সহজে এটি আমরা করে ফেলতে পারি। দেখো, এখন আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে লিখতে পারি, প্রথম গাড়ির কি দেওয়া আছে আমার সাথে সাথে তোমরা একটু বলবে, তাহলেই তোমাদের আর অঙ্কগুলো করতে হবে না। দেখো, 54 কিলোমিটার আছে না, এটা কি আমার আদিবেগে আছে না? দেখো, আদিবেগ ইউ সমান কত? 54 কিলোমিটার পার আওয়ার। দেখো, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করবে? দেখো, এখানে উপরে তুমি 54 লিখবে, এটাকে 1000 দ্বারা গুণ দিবে, তারপর নিচে 3600। ঠিক আছে, এটাকে তুমি কাটাকাটি করো, এখন দেখবে তোমার 15 মিটার পার সেকেন্ড আসে। ঠিক আছে, দেখো এখন আমাকে কি বলছে, 4 সেকেন্ডে থামে না প্রথম গাড়িটি, অর্থাৎ টি এর মান কত আমার? 4 সেকেন্ড। বুঝতে পারতেছো সকলে? দেখো, এখন আমরা জানি এস সমান, দেখো, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো, এখানে আমার কি দেওয়া আছে, তুমি ভাইয়া কোন সূত্রটি অ্যাপ্লাই করবে এটি জানার একটি মজার একটি বিষয় হচ্ছে, দেখো, উদ্দীপকগুলো দেখে তুমি উপাত্তগুলো সংগ্রহ করবে। ঠিক আছে, এই উপাত্তগুলো সংগ্রহ করার পর তোমার মাথায় ক্যাচ করবে যে আমি এটা দিয়ে তো আমি এইগুলো করতে পারি। দেখো, এখানে আমার আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ কিন্তু নাই, অর্থাৎ আমি এখানে শেষ বেগ কিন্তু ধরে নিতে পারি, শেষ বেগটা হচ্ছে আমার 0। ঠিক আছে, এবং সময় তো আমার দেওয়া আছে, আমাকে বের করতে হবে এস, অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমি সহজেই বের করতে পারি। দেখো, আমাদের আদিবেগের মান আমরা কত জানি? 15 যোগ শেষ বেগের মান আমরা কি জানি না, তাহলে এখানে 0 বসিয়ে দিই, নিচে কত? 2। এখন টি এর মান কত? এখানে 4 না? দেখো, প্রথম গাড়ি 4, তাহলে এখানে কত আসে আমার? 7.5 ইন্টু, অর্থাৎ 30 মিটার। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেশন করলে পাবে 30 মিটার। এটা আমার প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব। দেখো, এখন আমি দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত যদি আমি দূরত্ব বের করতে যাই, দ্বিতীয় গাড়ির, দেখো এখন আমরা কিভাবে বের করব? এই যে সেম আগের মতো, এখানে আমার দেখো 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়ি। দেখো, এখানে আমার আদিবেগটা হবে ইউ সমান 18 কিলোমিটার পার আওয়ার। ভাইয়া দেখো, এখানে কিন্তু আমার শেষ বেগ যেহেতু নাই, তাহলে আমি শেষ বেগটা কি 0 ধরে নিতে পারি। এখন এই 18কে তুমি 1000 দ্বারা গুণ দাও এবং নিচে 36 দ্বারা ভাগ দাও। দেখো, এটা কিন্তু আমার মিটার পার সেকেন্ড এককে। ঠিক আছে, এখানে তোমার 5 মিটার পার সেকেন্ড আসবে। এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করো, দেখো 5 মিটার পার সেকেন্ড আসবে। তোমাদের মুখে মুখে ক্যালকুলেশন করার দরকার নেই, যেহেতু তোমাদের হাতে ক্যালকুলেটর রয়েছে এবং পরীক্ষার হলেও তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, সেহেতু তোমরা ক্যালকুলেটর দিয়েই এগুলো করার চেষ্টা করবে। দেখো, এখন আমার সময় দেওয়া আছে কত? আমার 8 সেকেন্ড। এই যে এখন আমার 8 সেকেন্ড সময় দেওয়া আছে। এখন আমি অতিক্রান্ত দূরত্বর সূত্র বসিয়ে দিলে কিন্তু আমার অঙ্কটি সলভ হয়ে যায়, অর্থাৎ ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কি টি।
এখানে আমার দেখো ভাইয়া কত আসে, 5 + 0/2 ইন্টু টি এর মান কত 8, এখানে আমার কত আসে 2.5 16 20 মিটার। দেখো অর্থাৎ প্রথম গাড়িটি আমার 30 মিটার দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় গাড়িটি আমার কি 20 মিটার দূরত্ব অতিক্রম করে। তাই ব্রেক চাপার পর আমার প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। দেখো এখানে কোয়েশনটা তুমি বারবার পড়বে, দেখবে কোয়েশনের ভিতরেই তুমি উত্তরটা পেয়ে যাবে। দেখো এখন আমার অতএব আমরা কি লিখতে পারি, প্রথম গাড়ি অর্থাৎ প্রথম গাড়ি অর্থাৎ দ্বিতীয় গাড়ির তুলনায় প্রথম গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে ভাইয়ারা, আশা করি সকলেই এই সমাধানটা বুঝতে পারছো।